হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো খাসির কলিজা ভুনা। তবে একই পদ্ধতিতে আপনারা গরুর কলিজা ভুনাও করে নিতে পারবেন। কিছু টিপস শেয়ার করব যাতে করে এই রান্নার স্বাদ অনেক বেশি সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই কলিজা ভুনার রেসিপি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিলাম। ফুটন্ত পানির মধ্যে 1 কেজি পরিমাণ কলিজা আর সাথে ফ্যাপসা দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সাথে একটা লেবু। আমি লেবুটা ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন লেবু ব্যবহার করতে। এতে করে কলিজার ফ্যাপসার মধ্যে যে বাজে গন্ধটা থাকে এই গন্ধটা চলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করতেই এর ভেতরে যে ময়লা থাকে ময়লাটা বের হয়ে আসবে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে কলিজার ফ্যাপসাগুলো ভালো করে পানিতে ধুয়ে ঠান্ডা করে নিব। এর মধ্যে যে লেবুর স্লাইসগুলো ছিল এগুলা ফেলে দিয়েছি। এখন যেটা করতে হবে, কলিজার উপরে একটা পাতলা আবরণ থাকে, এটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। আমি যতটুকু জানি এইটা নাকি আমাদের হজমে ব্যাঘাত ঘটায়। তাই সবগুলো কলিজা আমি একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছোট চাকুর সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে। চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কিমা। আমি পেঁয়াজটাকে ভালো করে মিহি করে কিমা করে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা। সাথে দিয়েছি 2টা তেজপাতা। সবকিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চর্বি। চর্বিটা ব্যবহার করলে কলিজা ভুনা খেতে যেমন মজা হয় ঠিক তেমনি রান্নায় তেলটাও খুব বেশি লাগে না। এরপরে ব্যবহার করছি 1 চামচ ধনিয়া জিরে গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ভরে ভরে 2 চামচ। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখব চর্বিটা একদম গলে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই পরিষ্কার করে রাখা কলিজার পিসগুলো। যেহেতু কলিজা সেদ্ধ করে নেওয়া তাই খুব বেশি টাইম নিয়ে রান্না করব না, তাহলে কিন্তু কলিজা অনেক বেশি শক্ত হয়ে যাবে। মশলার সাথে কলিজা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা ফ্রোজেন করা টমেটো আর সাথে আস্ত কাঁচামরিচ। তবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটা চিরেও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আলুটাও পুরোটাই আপনার পছন্দের ওপর ডিপেন্ড করবে। যদি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর যদি পরোটার সাথে পরিবেশন করেন আলুটা ব্যবহার করলে খেতে ভীষণই মজার হয়। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে পানি ছাড়াই কিন্তু আমি আলু আর কলিজা কষিয়ে নিব। আলু থেকে যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না সেহেতু আমি মোটামুটি 1.5 কাপের মতো পানি দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে। 10-15 মিনিট রান্না করতেই কিন্তু ঝোলটা নিচের দিকে চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আমি আরও 5-7 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে রান্না করব। তবে যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে পারেন। আমি যেহেতু একটু মাখো মাখো করে রান্না করব সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট রান্না করে নিলাম। আর এইটা হচ্ছে কলিজা ভুনার ফাইনাল লুক। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই মজার। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। একদিন এই পদ্ধতিতে কলিজা ভুনা রান্না করে দেখবেন, বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।